নমস্কার, আজকে আমরা জানবো পৃথিবীর 10টি প্রধান মন্দির সম্পর্কে এবং এই মন্দিরগুলো কোথায় অবস্থান রয়েছে এবং প্রতিষ্ঠাকাল সবকিছু সম্পর্কেই আমরা সংক্ষিপ্ত ধারণা নেব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি 10 নম্বর মন্দিরে। আমরা আমাদের তালিকায় 10ম অবস্থানে রেখেছি প্রাম্বানান মন্দিরকে। এই মন্দিরটি ইন্দোনেশিয়ার যজ্ঞকর্তায় অবস্থিত। এই মন্দিরে মূলত পূজা হয় ত্রিমূর্তির, ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় আনুমানিক 9ম শতাব্দীতে। যদি আমরা খ্রিস্টাব্দ ধরি তাহলে বলা যায় 850 থেকে 900 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছে শৈলেন্দ্র বা মাতারাম রাজবংশ। আমরা 9 নম্বরে রেখেছি নাটরাজ মন্দিরকে। এটি চিদম্বর, তামিলনাড়ুতে অবস্থিত। এখানে মূলত প্রধান পূজিত হয় মহাদেবের নৃত্যরত রূপ, এমন রূপকে পূজিত হয় এখানে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে খ্রিস্টপূর্ব 7ম শতকের দিকে। এই মন্দিরে গেলে প্রাচীন ইতিহাস, চোল ও পল্লব যুগের পুনর্নির্মাণ আপনার চোখে পড়বে। এটি মূলত প্রতিষ্ঠা করেছে চোল, পল্লব ও নায়ক রাজবংশের শাসকরা। আমাদের লিস্টের 9 নম্বরে থাকা মন্দির হলো বেলুর মঠ। এটি মূলত অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়াতে। পূজিত দেবতা শ্রী রামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দের আদর্শ। এটি মূলত প্রতিষ্ঠা হয়েছে 1899 সালে এবং মন্দিরটি পুরোপুরি স্থাপিত হয়েছে 1937 সালে। এই মন্দিরের প্রতিষ্ঠা করেছে স্বয়ং স্বামী বিবেকানন্দ এবং এই মন্দিরের আরেকটি নাম রয়েছে, সেটি হলো রামকৃষ্ণ মিশন। আমাদের লিস্টে 7 নম্বরের মন্দিরটি হলো বেসাকিহ মন্দির। এই মন্দিরটি মূলত ইন্দোনেশিয়া বালিতে অবস্থিত। এখানে প্রধান পূজিত দেবতা হলো মহাদেব, বিষ্ণু ও ব্রহ্মা। এই মন্দিরের আনুমানিক প্রতিষ্ঠাকাল 1200 থেকে 1400 শতাব্দীতে। প্রতিষ্ঠাতা খমের ও বালিনিস রাজারা। এরপর আমাদের লিস্টে 6 নম্বরে থাকা মন্দিরটি হলো ছত্তরপুর মন্দির। এটি মূলত ভারতের দিল্লিতে অবস্থিত। এখানে প্রধান পূজিত হয় মা দুর্গা ও অন্যান্য দেবীদের। প্রতিষ্ঠাতা পরম পূজ্য শ্রী স্বামী রামচন্দ্রনন্দ। এরপর রয়েছে আমাদের লিস্ট 5 নম্বরে থাকা মন্দির। এই মন্দিরের নাম অক্ষরধাম মন্দির। এটি মূলত ভারতের দিল্লিতে অবস্থিত। এখানে প্রধান পূজিত হয় শ্রী স্বামীনারায়ণকে। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল 2005 খ্রিস্টাব্দে। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা বিএপিএস সংগঠন ও তৎকালীন ভারত সরকার। এরপর চলে আসি আমাদের লিস্টে 4 নম্বরে থাকা মন্দির। এই মন্দিরটির নাম হলো স্বামীনারায়ণ অক্ষরধাম। এটি মূলত রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। এখানে প্রধান পূজিত দেবতা শ্রী স্বামীনারায়ণ। এটি মূলত প্রতিষ্ঠা হয় 2014 খ্রিস্টাব্দ। মন্দিরটি প্রতিষ্ঠা করে বিএপিএস সংঘ বা বলা যায় স্বামীনারায়ণ সম্প্রদায়। এরপরে আমাদের লিস্টে 3 নম্বরে থাকা মন্দিরটি হলো রঙ্গনাথ স্বামী মন্দির। এটি মূলত ভারতবর্ষের তামিলনাড়ুর শ্রীরঙ্গমতে অবস্থিত। এখানে প্রধান পূজিত দেবতা হলো সাহিত্য বিষ্ণু রূপে রঙ্গনাথ। এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল 6ষ্ঠ শতাব্দীতে। পূর্ণাঙ্গ রূপে বিকাশ ঘটে 9ম থেকে 13 শতাব্দীতে। এই মন্দিরটি মূলত প্রতিষ্ঠা করে চোল, পশু, হোলস ও বিজয়নগর শাসকদের সম্মিলিত প্রয়াসে এই মন্দিরটি সম্প্রসারণ হয়। এরপর আমাদের লিস্টে থাকা দ্বিতীয় মন্দিরটি হলো অঙ্কর মন্দির। এই মন্দিরটি মূলত কম্বোডিয়ার সিয়াম রিয়াপে অবস্থিত। এখানে প্রধান পূজিত দেবতা হলো ভগবান বিষ্ণু। তবে ভগবান বিষ্ণু প্রথম পূজিত হলেও পরে এই মন্দিরটি বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়, কারণ কম্বোডিয়ায় এখন বৌদ্ধদের শাসন চলে। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় আনুমানিক খ্রিস্টাব্দ 1150 সালের আশেপাশে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করে খমের রাজা সূর্যবর্মন দ্বিতীয়। এরপরে সর্বশেষ আমাদের লিস্টের 1 নম্বরে থাকা মন্দির হলো পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু, নেপাল। পশুপতিনাথ মন্দিরে প্রধান পূজিত দেবতা হলো মহাদেব। এখানে মহাদেব পশুপতি রূপে পূজিত হয়। প্রতিষ্ঠাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। বর্তমান যে কাঠামো রয়েছে মন্দিরের, এটি নির্মিত হয় 1692 থেকে 1702 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি মূলত প্রতিষ্ঠা করে রাজা সুপুষ্পদেব
বা প্রচণ্ডদেব। পরবর্তীতে রাজা শিবদেব ও অনন্ত মল্ল কর্তৃক সংস্কার ও উন্নয়ন হয়। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে হিন্দু ধর্মীয় সনাতন জ্ঞান ভিত্তিক এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে আমাদের এই চ্যানেলটিতে সনাতন ধর্মের সঠিক দিক নির্দেশনা এবং সনাতন ধর্মের সঠিক তত্ত্বগুলো খুব সুন্দরভাবে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। ভুল ত্রুটি থাকবে, ওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার। আমি আপনার একান্ত সুস্থতা কামনা করি, আপনার দিনগুলো যেন শুভ হয় এমন কামনা রেখে ভগবানের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে বলে রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিলে আমার উৎসাহ বাড়বে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীরাম।